আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে লসাগু গসাগুর প্রশ্ন অঙ্কগুলো সমাধান করব। দেখো, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এমন একটি কমন সংখ্যা নিতে হবে 184কে ভাগ করলে প্রত্যেকবার কি ভাগশেষ 4 থাকবে। তাহলে আমরা এখন কি করব, ওই সংখ্যাটা থেকে 100 থেকে 4 মাইনাস করে দেব, 184 থেকেও 4 মাইনাস করে দেব, যা অবশিষ্ট থাকবে অবশিষ্টটাকে আলাদা করে দিব, আর বাকিটা কি ওইটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা সংখ্যা দুটির থেকে আগে কি করি, 4 মাইনাস করে দিই। 100 থেকে 4 মাইনাস করে দিলে 96। এবার 184 থেকে 4 মাইনাস করে দিলে সমান 180। এবার 96 ও 180-র মধ্যে একটি কমন সংখ্যা, দুটির মধ্যেই এই সংখ্যাটাতে কি ভাগ যাবে। 96কেও ভাগ করা যাবে, 180কেও ভাগ করা যাবে, এরকম একটি কমন সংখ্যা বের করতে হলে আমরা কি করব, গসাগু করব। তাহলে বড় সংখ্যা 180কে 96 দ্বারা কি ভাগ করব। আমরা গসাগু প্রক্রিয়া অনুযায়ী ভাগ করব, আমরা ওই যে ডাইরেক্ট ভাগ করি ওইভাবে নয়, গসাগু। পূর্বের ভিডিওটিতে ভাগ প্রক্রিয়া ও মৌলিক গুণনীকের সাহায্যে কীভাবে আমরা গসাগু নির্ণয় করব তা দেয়া আছে। তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিও, তাহলে এই গসাগু নির্ণয় করা সহজ হয়ে যাবে। উপরের কার্ডে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। 180 ও 96কে গসাগু। দেখো, 180 বড় সংখ্যাটি আর ছোট সংখ্যা 96। এবার দেখো 180 96 একে 96, কারণ 180 বেশি হয়ে যায়। দেখো 2 দ্বারা দিলে কত হয়, দেখো 2 আর 2 18, 18কে 19, 192 বেশি হয়ে যায়। তাহলে 96 একে 96। আমরা ভাগ অঙ্কের সময় সবসময় আমরা কি বাম দিক থেকে লিখি, কিন্তু এখন আমরা বাম দিক থেকে লিখবো না, ডান দিক থেকে লিখে আসব। দেখো 180কে ধরেছিলাম, যদি আমরা বাম দিক থেকে লিখতাম 18 নিচে হয়ে যেত। বিয়োগ করে কত হলো, 84। এবার দেখো ভাগ প্রক্রিয়া ওই গসাগু নিয়মগুলো পূর্বে দেওয়া আছে, শিখে নিও। এর পূর্বের ভাজককে কি আনবো। এবার ওই যে 96কে এখানে এনে ভাগ করবো, 84কে 84, আবার বিয়োগ করি 2 1 12। এবার আবার ওই যে এবার 84কে আনবো, 12-র পূর্বে 84 ভাজক, 84কে আনবো। দেখো 7 12 84। দেখো এবার কি শূন্য হয়ে গেছে, তাহলে ভাজক কত, লাস্ট শেষ ভাজক 12, তাহলে গসাগু 12। আমরা গসাগু ভাগ প্রক্রিয়া করার পর লাস্ট ভাজক যেটা থাকবে ওইটাই কি গসাগু 12। প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, অতএব তাহলে কি আমরা 12 দ্বারা ভাগ করলে কি 100কে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। 184কেও কি 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। দেখো আমরা যদি এটি প্রমাণ করি, 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয় কিনা। 8 12 96, তো 96 বিয়োগ করি। দেখো 6 10 হবে, 4 হলে 1 0 0, তাহলে ভাগশেষ 4। এবার 184কে ভাগ করি 12 দ্বারা। দেখো 12 1 12, 6 4 5 12 60, তাও কি ভাগশেষ 4, তাহলে কি 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4। এবার দেখি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে। এমন একটা সংখ্যা, কমন সংখ্যা, যার দ্বারা 27কে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে, 40কে ভাগ করলেও ভাগশেষ 4 থাকবে, 65কে ভাগ করলে ভাগশেষ 5 থাকবে। তাই আমরা কি ওই কমন সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো কমন সংখ্যা যেহেতু 27 40 65 সবগুলোর মধ্যে ওই সংখ্যাটা থাকতে হবে, তাহলে আমরা কি গসাগু কি সবার মধ্যে থাকতে হবে কমন।
অতি সাধারণ একটি সংখ্যা, যা 27-এর ঘরেও আছে, 40-এর ঘরেও আছে, 65-এর ঘরেও আছে। একজনের কাছে আছে আরেকজনের কাছে নেই, এরকম হলে চলবে না। তাহলে আমরা কি গসাগু করব। তাহলে প্রথমে আমরা যখন গসাগু করব, করার আগে কি আমরা সংখ্যাগুলোকে বিয়োগ দিয়ে দেব। 27 থেকে 3 বিয়োগ দিয়ে দিলে কত হলো, আমরা এগুলো বিয়োগ দিয়ে দেব। 40 থেকে কত বিয়োগ দেবো, 4। আর 65 থেকে 5 বিয়োগ দিব, যথাক্রমে মানে প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়ের সাথে দ্বিতীয়, তৃতীয়ের সাথে তৃতীয়, সিরিয়াল বাই যথাক্রমে লেখা থাকলে আমরা সিরিয়াল অনুযায়ী নেব, মানে প্রথম সংখ্যার সাথে যথাক্রমের প্রথমটা। ঠিক আছে। 27 থেকে 3 চলে গেলে 24, 40 থেকে 4 বিয়োগ করে দিলে কত, 36, 65 থেকে 5 বিয়োগ করে দিলে কত, 60। এবার কি 24, 36, 60 এই সংখ্যাগুলো কি আমরা নিঃশেষে বিভাজ্য করা যাবে। আর বাকিটা কি আমরা যা অবশিষ্ট থাকতো তা আমরা বাদ দিয়ে দিয়েছি। এবার 24 আর 36, 60 এই সংখ্যাগুলো নেব। তাহলে আমরা ছোট সংখ্যা 24 দ্বারা 36কে গসাগু করব। আমরা নিয়ম অনুযায়ী গসাগু করি। 37, 24, 24-একে 24, তো বিয়োগ করি 2, 12। গসাগু কি করার সময় মানে কোনো অবশিষ্ট থাকবে না, মানে একবারে বাক্সেস কি শূন্য হতে হবে, যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ করতে থাকবো। এবার 12 দুগুণে 24, দেখো এবার কি শূন্য হয়ে গেছে। তাহলে মানে এর বাজক, লাস্ট বাজক কত, 12। সবসময় গসাগু কোনটা নির্ণয় করব, লাস্ট বাজককে কি গসাগু নির্ণয় করব। এবার লাস্টের সংখ্যা 60 আছে, 60কে আবার এই বাজক দ্বারা ভাগ করব। 60 বাকি রয়েছে ভাগ করার, তো 5 12 60। এখানেও দেখো শূন্য মিলে গেছে, তাহলে কি গসাগু 12, লাস্ট বাজক 12, তাহলে গসাগু কি 12। গসাগু সমান 12, তাহলে কি প্রত্যেক মানে 12 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ করলে প্রত্যেকবার বাক্সেস মানে কি 3 4 5 থাকবে। যথাক্রমে 3 4 5 থাকবে। দেখো আমরা যদি এটা প্রমাণও করি হয়ে যাবে 27। দেখো 27কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 40কে ভাগ করি 12 দ্বারা, 3 12 36, তাহলে 4। এখানে দেখো অবশিষ্ট 4 ছিল, 4, দ্বিতীয়টা 40 কি করেছিলাম। এবার দেখো 65 কি করি 12 দ্বারা, 5 12 60, 60, 5 অবশিষ্ট, এখানেও 5, এখানেও 5, 65 5, ঠিক এভাবে প্রমাণিত। এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার বাক্সেস 5 হয়। এখন আমরা কি করব, গসাগু করব না লসাগু করব, আমরা বুঝবো কিভাবে। এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, সবচেয়ে একটা ছোট সংখ্যা, কোন ছোট সংখ্যাটা দিয়ে কি 8 12 18 24 দ্বারা ভাগ করলে, এমন একটা সংখ্যা যা 8 দ্বারা ভাগ করলে বা 12 দ্বারাও ভাগ যাবে, 18 দ্বারাও ভাগ যাবে, 24 দ্বারাও ভাগ যাবে, প্রত্যেকবারে ভাগশেষ কি 5 হবে, এমন একটা ছোট সংখ্যা। আমরা গুণতিকের সাহায্যে যখন লসাগু করি তখন কি সবচেয়ে ছোট সংখ্যাটা কি ওই সংখ্যাগুলো লসাগু হয়। সবগুলোর মধ্যে সাধারণ কমন আছে এবং সবচেয়ে ছোট ওই সংখ্যাটা কি ওই সংখ্যাগুলো লসাগু। তাহলে ক্ষুদ্রতম সবচেয়ে ছোটটাই কি লসাগু। তো এখানে যেহেতু ক্ষুদ্রতম বলছে তাহলে আমরা এটি লসাগু করব সবচেয়ে ছোটটা, আর বৃহত্তম বললে কি গসাগু সবচেয়ে বড়টা। এখানে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার বাক্সেস 5 হবে। এই সংখ্যাগুলো দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, মানে ওই সংখ্যাটাকে আমাদের বের করতে হবে। ওই সংখ্যার সাথে আমরা কি 5 যোগ করে দেব। তাহলে আমরা ওই সংখ্যাটি বের করব কিভাবে, 8 12 18 24-এর লসাগু করব। লসাগুর সাথে
5 যোগ করলে আমরা যে সংখ্যাটি হবে ওই সংখ্যাটা কি প্রত্যেকবার ভাগ করলে ভাগশেষ 5 হবে। তাহলে এটা আমরা কি বাংলাতে লিখে দিই, 5 যোগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো আমরা ওই সংখ্যাটি নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা কি সংখ্যাগুলোর লসাগু করব। 12, 18, 24 সবগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা তো যাবে। 4 দুগুণে 8, 4, 6 দুগুণে 12, 6, 9 দুগুণে 18, 9, 12 দুগুণে 24। তা আবারও 2 দ্বারা যাবে 3টি সংখ্যা জোড় সংখ্যা। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 যায় না, যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এবার 6 দুগুণে 12। তো আবার দেখো 3 দ্বারা যায় বা 2 দ্বারাও যায়, পরবর্তীতে 2 দ্বারা দিব। দেখো 3 দুগুণে 6, এবার 2 দ্বারা যায়, দুটি 2 হয়েছে, 1, 3, 2 একে 2। তাহলে আমরা কি এবার সবগুলো সংখ্যা একসাথে গুণ করব, লসাগু নির্ণয় করব, নির্ণয় লসাগু। তা আমরা কি যা আছে বাহিরে সবগুলো নিব। 2 গুণ 2 গুণ 2গুলো একসাথে লিখি, 2 গুণ 3 গুণ 3, আর 1 এগুলো কি নিলে যেই, না নিলেও এই 1 দ্বারা গুণ করলে তো 1 হয়। তো আমরা এগুলো গুণ করি, 3 তিরিকা 9, 9কে 2 দ্বারা গুণ করি, 9 দুগুণে 18। এবার 18কে আবার 2 দ্বারা গুণ করি, 18 দুগুণে 36, 36কে আবার 2 দ্বারা গুণ করি, 36 দুগুণে কত 72। তোমরা এইভাবে একটু করে নিবে, সবাই মুখে মুখে করতে পারবে না। 72, তাহলে সংখ্যাটি কি 72। 72-এর সাথে এবার আমরা 5 যোগ করে দেব, যোগ করলে কত হয় 77। আমরা যে লিখেছিলাম উপরে লসাগু নির্ণয়ের সাথে, লসাগুর সাথে কি 5 যোগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। আমরা দেখো এটা করি। 77কে ধরো আমরা এখানে 12 দ্বারা ভাগ দিই, একটু বড় সংখ্যা দিয়ে দেখো, 6 12 72, 72 ভাগশেষ 5। এই সংখ্যাটা কি, কোন সংখ্যাটাকে ভাগ করলে আমরা ভাগশেষ 5 থাকবে, তাই আমরা যে কোনো একটা সংখ্যা দ্বারা কি ভাগ করলে ভাগশেষ 5 থাকবে। আমি এখানে ধরো 12 দ্বারা দিলাম, যদি 18 দ্বারা দিই, দেখো 18 নামতা, তোমরা নামতা তো পড়তে পারবে না, তো সাইডে লিখে 77, 72 লিখে ফেলছিলাম, 77 সংখ্যাটা কিন্তু 77, 77। আর দেখো 4 8 32, 2 হাতে 3, 4 1 4, 4 আর 3 7, 72 কি 4 দ্বারা দিলে কি 4 18 72, তাও অবশিষ্ট 5, ভাগশেষ কি 5 থাকে। একদম ক্লিয়ার নির্ণয় মানে সংখ্যাটি কি, সুতরাং সংখ্যাটি হবে কত 77 প্রত্যেকবার, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 77। এটাই উত্তর, ক্ষুদ্রতম সংখ্যাটি 77। এবার দেখো 8 নম্বরের অঙ্কটি সমাধান করি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ 15 থাকতে হবে, 25 দ্বারা ভাগ করলে 20 থাকতে হবে, মানে এগুলো ভাগশেষ থাকতে হবে। তাহলে আমরা এখন দেখি, ধরো ওই সংখ্যাটি থেকে মানে 15 অবশিষ্ট থাকতে হবে, মানে 20 দ্বারা যেন নিঃশেষে বিভাজন না হয়। তাহলে কত পার্থক্য, 5 পার্থক্য সবগুলোর কি দেখো 5 করে পার্থক্য। তাহলে ওই সংখ্যাটি কি যদি 5 কম হয় তাহলে কি এগুলো অবশিষ্ট থাকবে, আর 5 যদি মানে কম না হয় তাহলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা আগে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি বের করব, বের করে তার থেকে কি 5 মাইনাস করে দেব, মাইনাস করে দিলে কি সংখ্যাটি মানে এগুলো অবশিষ্ট থেকে যাবে। দেখো প্রত্যেকবারে কি এগুলো অবশিষ্ট থাকতে হবে। তাহলে 5 যদি মানে ওই সংখ্যা থেকে কম হয় তাহলে কি এগুলো অবশিষ্ট থাকবে। আমরা তাহলে ওই সংখ্যাটি লসাগু করার পর মানে কি নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি পাবো, ওই নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি থেকে 5 বিয়োগ করে দেব, তাহলে কি অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে।
তো এই সংখ্যাগুলোর লসাগু করি আগে। ধরো আমরা 2 দ্বারা দেই, জোড় সংখ্যা বেশি তাই। দেখো 25কে যায় না, 25 যেভাবে এভাবে রেখে দিলাম। 15 দোকানে 30, 18 দোকানে 36, 24 দোকানে 48। তো যে সংখ্যাটাকে যায় না এটাকে যেভাবে এভাবে রেখে দিতে হয়। তো এবার দ্বারা কত দা আবার 2 দ্বারা যায়, 2 দ্বারাই দিই। 5 দোকানে 10, 25, 15 যায় না, তার যেভাবে এভাবে রেখে দিলাম। 9 দোকানে 18, 12 দোকানে 24। এবার আমরা 5 দ্বারা দেব। দেখো 3টি সংখ্যা 5 দ্বারা যায় এখানে, তাই আমরা 5 দ্বারাই দিয়ে দিলাম। 5 একে 5, 5 পাঁচা 25, 3 পাঁচা 15 আর 9 যেভাবে 12 রেখে দিলাম, যেভাবে আছে ওইভাবে। এবার দেখো 3 দ্বারা যায়। 3 একে 3, 3 তিরিকে 9, 3 চারা 12। তাহলে 3 আর 4 ভাঙলে কি 3 আর 4-এ থাকবে, এগুলো ভাঙার প্রয়োজন নেই। আমরা এবার লিখে ফেলি নির্ণয় লসাগু। দেখো 2 2টা, 5, 3, 5 যা আছে সবগুলোই যাবে, 1 নিতে হবে না, 1ও যাবে, কিন্তু গুণ করলে কি 1 একই, তার কোনো মূল্য থাকে না গুণের সময়। সবগুলো সংখ্যা একসাথে গুণ করি। দেখো 60কে 5 দ্বারা গুণ করি, একটু বড় সংখ্যা মুখে মুখে গুণ করা যায় না। 300, 300কে আবার 3 দ্বারা গুণ করি, 3 তিরিকে 9 আর 2টা 0। আবার 4 দ্বারা গুণ করি, 4 9 36 আর 2টা 0। বাস, আমরা সহজে গুণ করে ফেললাম, শুধু সংখ্যাটাকে গুণ করলে আর শূন্যগুলো বসে দিলে হয়ে যায়। 3600। এই সংখ্যাটি কি যদি আমরা ভাগ করি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আমরা লসাগু করে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটি কি সবসময় আমরা বুঝবো নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, মানে সমান সমান হয়ে যাবে, ভাগশেষ শূন্য হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা 5 বিয়োগ দিয়ে দিই তাহলে সংখ্যাটি কত হবে? তখন কি অবশিষ্ট থাকবে, সংখ্যা থাকবে, তখন আর নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমরা 5 বিয়োগ করে দিই। 5 আছে 10 হবে কত হলে? 5 হলে 5 আর হাতে 1, 1 আছে 10 হবে কত হলে? 9 হলে। এখানে 0 0 থেকে 10 ধরতে হয়। এবার আমরা বিয়োগ করে ফেলি। তোমরা বিয়োগ অনেকে একটু মানে অনেকে আছে দুর্বল, আবার অনেকে অনেক ভালো, তারা মুখে মুখে করে ফেলতে পারবে। যারা মুখে মুখে না পারো এই ছোটোখাটো বিয়োগগুলো সাইডে রাফ আকারে করে নেবে। 5 হলে তো 3-এর 3, মানে এই সংখ্যাটি উত্তর কি এটি 3595। দেখো আমরা একটু প্রমাণ করি। দেখো 3595কে যদি উপরে দেখো আমরা মানে 20 দ্বারা ভাগ করি কত হয়? প্রথমে অবশিষ্ট থাকে কি? তো 20 7 20 7 × 14 140। তাহলে 7 20 8 20 আবার 160 বেশি হয়ে যায়। তো এবার দেখো 9 19 উপর থেকে 5 নামালাম। এবার দেখো 8 20 কত? 160, 9 20 কত? 18 180, 10 20 আবার 200, তাহলে 9 20 9 দ্বারা যায়। দেখো 9 20 180, তাহলে অবশিষ্ট কত রইলো? 15। তো বলছে না 20 দ্বারা ভাগ দিলে কি যথাক্রমে 15 থাকবে। প্রমাণিত হয়ে গেল। উত্তর 3595। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে। দেখো যথাক্রমে মানে কি প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়ের সাথে দ্বিতীয়। লোহা কি 672 সেন্টিমিটার আর তামার পাত 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে মানে দুটি পাত থেকেই
একটা কমন সংখ্যা নিতে হবে। মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো। দুটি সংখ্যার ভিতরে কমন, আমরা পূর্বে কমন মানে কি গসাগু। তাহলে দেখো আগে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো দুটি পাত, একটা পাত কি 672 লোহার পাত, আর তামার পাত কি 960। দুটি পাত থেকে কি একটা এমন একটা টুকরো করতে হবে, টুকরো করে ভাগ করতে হবে যেন নাকি এটাকেও সমান সমান কোনো অবশিষ্ট অংশ না থাকে। এতগুলো টুকরো করা যাবে, আর তামারগুলো কি এতগুলো টুকরো করা যাবে, এভাবে ভাগ করবে। তো আমরা এটা কি অঙ্কের সাহায্যে কীভাবে করব, কমন করব কীভাবে, এবং মানে গসাগু মানে কি সবচেয়ে বড় টুকরো হবে। গসাগু মানে সবচেয়ে বড়। প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো। সবচেয়ে বড় টুকরো বলছে, বড় মানে কি গসাগু সবচেয়ে বড় টুকরো। আর সবচেয়ে ক্ষুদ্রতম ছোট টুকরো বললে তখন হতো লসাগু। সবচেয়ে বড় যেহেতু বলছে বড় টুকরো, তাহলে কি গসাগু। তাহলে আমরা বড় টুকরোটি নির্ণয় করব। সবচেয়ে বড় নির্ণয় করতে যখন বলবো তখন গসাগু, আর সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট নির্ণয় করতে বললে আমরা লসাগু করব। তাহলে চলো এবার আমরা গসাগু করি। 672 ছোট সংখ্যা, 960 বড় সংখ্যা। তাহলে 960কে আমরা কি 672 দ্বারা গসাগু করব। 672-কে 672, 2 আছে 10 হবে 8 হলে হাতের 1, 8 আছে 16 হবে 8 হলে হাতের 1, 7 আছে 9 হবে কত হলে 8, 9 2 হলে 2। তো এবার আমরা কি আবারও পূর্বের বাচককে আনবো, 672কে আনবো। এবার দেখো আমরা সাইডে করি। আর দুগুণে 16 6, হাতে 1, আর দুগুণে 16, 16 আর 1 17 7, হাতে 1, দুগুণে 4 4 1 5। তো 2 দ্বারা দিলাম 576। এবার বিয়োগ করে দেখো 6 আছে 12 হবে 6 হলে, তো হাতের 1, 8 8 আছে 17 হবে কত হলে। দেখো এখানে হাতে 1 আনাতে 8 হয়েছে, তো আবার কি উপরটা ছোট 17 হবে 9 হলে, হাতের 1 গেলে 0। আবার কি পূর্বের ভাজককে আনবো। এবার 228কে আনবো, মানে 96-এর পূর্বে কি, এর আগে কি 288-এর পূর্বে যা ছিল তাকে এনেছি। এগুলো হলো গসাগু করার নিয়ম। যারা বাক প্রক্রিয়ায় গসাগু করতে পারো না তাদের জন্য পূর্বের ভিডিওটি নির্দেশিত রইল, তোমরা দেখে আসবে। এবার দেখো 96কে 3 দ্বারা দিলে কি মিলে গেল, তো আমরা গুণ করলাম 96। এখানে কি সর্বশেষ বাচককে সবসময় গসাগু নির্ণয়ের সময় সর্বশেষ বাচক আমরা সবসময় ভাগ করলে ভাগফলকে নিই। এখানে ভাগফলের কোনো গুরুত্ব নেই, এখানে হলে কি সর্বশেষ বাচক যে সে হলো গসাগু। দেখো এখানে গসাগু 96 মানে কি আমাদের 96 উত্তর নয়, মানে সবচেয়ে বড় টুকরোটি কি লোহার পাতের সবচেয়ে বড় টুকরোটি 96 মিটার মানে লম্বা। লোহার পাতের টুকরো হবে কতগুলো, তো টুকরো কি লোহার পাত কি 672। দেখো এখানে আছে আমরা 672 লোহার পাত, আর তামার পাত কি 960। তো আমরা লোহার পাতকে প্রথমে কতগুলো টুকরো করতে পারবো, বড় টুকরোটি যেহেতু 96 হবে 96 দ্বারা ভাগ, তো আমরা এখানে সাইডে ভাগ করে নিই। 96 দ্বারা 672কে ভাগ করি। দেখো এবার 96কে কত দ্বারা গুণ করলে 672 হয়। এখানে 3 দ্বারা তো আছে, দেখো 288, তো 6 দ্বারা দিলে তো ডাবল 500 600 আচ্ছা কাছাকাছি। তো আমরা 7 দ্বারা দিয়ে দেখি হয় কি না। 6 7 42 2 হাতে 4, 7 নং 63 63 আর 4 কত 67, মোট মিলে গেছে। তাহলে 7 দ্বারা ভাগ যাবে। এবার দেখো তামার পাতের টুকরো হবে কতগুলো। ভিডিওটা বাঘটা ক্লিয়ারভাবে দেখা যায়নি, ক্যামেরা সরে গেছিল। আচ্ছা এবার পাতের টুকরো, এবার তামার পাতের টুকরো নির্ণয় করব। 96 দ্বারা ভাগ করবো 960কে। আমরা দেখো 96কে 96 মুখে মুখে ভাগ করে ফেললাম, আর 0 0। তাহলে কি আমরা ওইটাকে আলাদাভাবে লিখতে হলো না, মুখে মুখে করে ফেলতে পারলাম।
96 একে 96 আর 0 0 বসে দিলাম, তার মানে 10টি টুকরো হবে। লোহার পাতের টুকরো হবে 7টি এবং তামার পাতের টুকরো হবে 10টি। মোট মানে এটি উত্তর, 7টি আর 10টি। তাহলে এবার আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করি। দেখো 10 নম্বর অঙ্কের ক্ষেত্রে কী বলা আছে, 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা, এখানে কি 4টি অঙ্ক থাকতে হবে। আমরা তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারি। সংখ্যাকে 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি 1000। আর 4 অঙ্কের মানে আমরা যে কোনো একটি সংখ্যা লিখি, ধরো এটিও কি 4 অঙ্কের একটা সংখ্যা, তো 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা লাগবে, মানে যতই হোক সবচেয়ে ছোট। 9999 পর্যন্ত 4 অঙ্কের সংখ্যা, তো এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আমরা নির্ণয় করব। তো আমরা কি সংখ্যাগুলোর লসাগু আগে নির্ণয় করব। তো আমরা 12, 15, 20, 35 এগুলো কি লসাগু করে, যে লসাগু হবে তাকেই 1000 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা আমরা দেখব, বা কত বাকি থাকে বা কত বেশি কম আমরা দেখব। তো আমরা আগে লসাগু করি। আবারও 2 দ্বারা যাবে, 3 দুগুণে 6, আর যেটা যায় না এটা যেভাবে আছে ভেবে রেখে দিব। এবার ধরো 3 দ্বারা যাই, 3 একে 3, 3 5 15, 5 আর 5 35 35, না গেলে কি যেভাবে আছে এভাবে রেখে দেব। 5 একে 5, 5 একে 5, 5 7 32। তাহলে সুতরাং নির্ণয় লসাগু, আমরা কি লসাগু তৈরি করেছি। আবার সবগুলো গুণতিককে একসাথে গুণ করব, 2 2 3 গুণ 5 গুণ 7। তো দেখো আবার গুণ করি, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে 7 দ্বারা গুণ করি, 6 7 42 0 0, তো 420। তো আমরা কি এই 420কে দিয়ে ভাগ করবো 1000কে, দেখি নিঃশেষে বিভাজ্য হবে কত হলে। যত হলে নিঃশেষে বিভাজ্য হবে মানে ওইটাই কি আমাদের সংখ্যাটি হবে। এবার 1000কে আমরা ভাগ দিয়ে দেখি। প্রথমে সর্বনিম্ন সর্ব উচ্চ সংখ্যা 4 অঙ্ক কি বৃহত্তম সংখ্যা 4টি নয়। আর আমরা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের করব, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে কি ট্রাই করব। 420 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। 420 দোকানে 840, এখন 160, তো 160 অবশিষ্ট থাকে। তো 160 কি যদি না থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য হতো, মানে 840 হলে, তো 840 হলে কি নিঃশেষে বিভাজ্য হতো। এবার যদি 160-এর সাথে আর কত বেশি দিলে মানে 420 হবে, মানে 3 দ্বারা ভাগ যাবে। দেখো এখানে নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি 1000 অপেক্ষা বড় অথবা কি মানে ছোট হবে, তাহলে কি নিঃশেষে বিভাজ্য হবে। যদি 160 ছোট হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, অথবা কি এখানে কত বড় হলে নিঃশেষে বিভাজ্য হবে, এটাও আমরা বের করি। দেখো 420 হতে হবে, মানে 160-এর সাথে কত দিলে 420 হবে। 420 হলে তো আমাদের 3 দ্বারা ভাগ যেত, তাই না। 420কে 3 দ্বারা গুণ করলে কি নিঃশেষে বিভাজ্য হয়ে যেত, মানে 1260 হয়ে যাবে। তো এবার আমরা দেখো 420কে 160 মাইনাস করে দিলে 420 থেকে 260, মানে 260 যদি 1000-এর সাথে বেশি হতো তাহলে কি 3 দ্বারা ভাগ যেত, তখন কি নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। অথবা 160 কি কম হলেও কি নিঃশেষে বিভাজ্য হবে, যখন 160 কম হয় তখন কি নিঃশেষে বিভাজ্য হয়। হয়তো 160 ছোট হতে হবে, নয়তো 260 মানে কি বেশি হতে হবে, বড় হতে হবে। দেখো সুতরাং 1000 অপেক্ষা যদি 160 কম অথবা ছোট হয় তাহলে কত হয় সংখ্যাটি, 1000 বিয়োগ 160। যদি কম হয় আমরা মানে কম মানে কি মাইনাস করে দিলাম,
কম হলে সংখ্যাটি কত হয়? দেখো 0 6 আসছে 10 হবে 4 হলে উত্তর 1 একে মিলে 8। আচ্ছা এবার 840, তাহলে 840 সংখ্যাটি কি 3 অঙ্কের একটি সংখ্যা হয়ে গেল। আমাদের প্রশ্নে বলছে কি 4 অঙ্কের সংখ্যা, তাহলে এটি কি 3 অঙ্কের সংখ্যা, এটি কি গ্রহণযোগ্য নয়। 3 অঙ্কের কি সংখ্যা কি গ্রহণযোগ্য নয়, 4 অঙ্কের সংখ্যাই লাগবে। তাহলে আমরা 4 অঙ্কের সংখ্যা বের করার আরেকটি পদ্ধতি হলো, এবার আমাদের বেশি করতে হবে। 1000 অপেক্ষায় যদি 260 আমরা যে ওখানে পেলাম 260 বড় হয়, তাহলে কত হয় সংখ্যাটি? দেখো 1000-এর সাথে যোগ করে দিলাম 260, এবার সংখ্যাটি কত হয়? দেখো 1260। এই সংখ্যাটিকে কি যদি আমরা ভাগ করি তাহলে কি নিঃশেষে বিভাজ্য হবে। 12 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 20 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আমরা 12 দ্বারাই দেখি ট্রাই করে। 12 কে 12, 60, 5 12 60। দেখো এখানে শূন্য নামাইছি, তাহলে কি শূন্য বদলে এখানে একটা শূন্য দিতে হবে। আমরা যে কোনো দুটি সংখ্যা একসাথে নামাতে পারবো না, একটি সংখ্যা নামাবো, ওইটা না গেলে পরবর্তী আরেকটি সংখ্যা নামালে তার পরিবর্তে কি একটি শূন্য দিতে হয়। বাক্সের শূন্য হওয়া মানে কি নিঃশেষে বিভাজ্য হয়ে যাওয়া। তোমরা বাকিগুলো ট্রাই করে দেখতে পারো। এবার দেখো 11 নম্বর অঙ্ক, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার বাক্সেস 10 হবে। বাক্সেস কি 10 হবে। তো আমরা কি ওই সংখ্যাগুলো দ্বারা এমন একটি সংখ্যাকে ভাগ করলে মানে নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাটা বের করব, তারপর কি 10 যোগ করে দিলে কি বাক্সেস 10 হয়ে যাবে। একদম সহজ। তাহলে কি ওই নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি বের করতে হলে সংখ্যাগুলো লসাগু তৈরি করতে হবে। আমরা লসাগু তৈরি করব। লসাগুকে কি এই সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আবার ওই লসাগু দ্বারা যে সংখ্যাটিকে কি নিঃশেষে বিভাজ্যে ভাগ যাবে ওই সংখ্যাটিকেও কি এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো লসাগু করি, 2 দ্বারা যায় 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। তো আবারও জোড় সংখ্যা 2 দ্বারা যায় 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15, 9 দুগুণে 18। সহজ একদম। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15 15, 9 9। এবার আমি 3 দ্বারা দিই 5, 3 তিরিকা 9। আমি এই অঙ্কটি এখানেই ছেড়ে দিলাম। তোমরা লসাগু নির্ণয় করবে, তারপর যেই লসাগু নির্ণয় করার পর যে সংখ্যাটি হবে থেকে বৃহত্তম সংখ্যাটি দ্বারা কি করবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টি নয় ওই সংখ্যাটিকে ভাগ করবে। ভাগ করে যে সংখ্যাটা দেখবে নিঃশেষে বিভাজ্য হলো কিনা, কত হলে নিঃশেষে বিভাজ্য হতো, ওই পূর্বের অঙ্কের মতো তোমরা তৈরি করার চেষ্টা করবে। তোমরা যদি তৈরি করতে না পারো আমাকে কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই প্রথমে তোমাদের এই অঙ্কটি একটু সমাধান করে দেব। তোমরা নিজেরাও একটু চেষ্টা করে দেখো কিভাবে ওই সংখ্যাটি থেকে মানে যোগ করলে না বিয়োগ করলে কত যোগ করব বা কত বিয়োগ করব আমরা নিঃশেষে বিভাজ্য করব এটি বের করতে পারি কিনা একটু চেষ্টা করা ভালো। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কটিতে যাই। চলো, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময়ের পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। মানে এখানে একটি নির্দিষ্ট সময় দেওয়া আছে। প্রথম বাসটি 10 কিলোমিটার যায়, দ্বিতীয় বাসটি 20 কিলোমিটার যায়, এভাবে। তো আমরা এখন কি করব এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। এখানে কমপক্ষে মানে একবারে কমে কখন এগুলো একসাথে মিলিত হবে, মানে দিনে কয়েকবার মিলিত হয়, মানে কমে কত কিলোমিটার পরে মিলিত হবে, তারপর আবার মিলিত হবে এইভাবে। কিন্তু আমাদের সবচেয়ে একবারে কমই বের করতে বলছে, তখন আমরা কি করব লসাগু। তাহলে লসাগু তৈরি করি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। এটা শুধু লসাগু তৈরি করলে কি হয়ে যাবে। এবার দেখো কত দিয়ে যায়। আচ্ছা 2 দিয়ে দিই। 3 দুগুণে 6, 4 দুগুণে 8,
দুটি 5 আছে, 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, 3 আর 4 যেভাবে সেভাবে রেখে দেবে। এগুলোকে আর ভাঙা যায় না। তাহলে সুতরাং নির্ণয় লসাগু গুণ মানে গুণিতকগুলো একসাথে গুণ করে দিই। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আর 40, 40কে 3 দ্বারা গুণ করলে 3 4 12, মানে একটা শূন্য বসিয়ে দিলে 120। তো 120কে 4 দ্বারা গুণ 4 12 কত? 48, একটা শূন্য, 480। সুতরাং 480 কিলোমিটার। এখানে কি কিলোমিটার আছে? তো 480 কিলোমিটার পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। সুতরাং 480 কিলোমিটার পথ অতিক্রম করে বাস 4টি একত্রে মিলিত হবে। তো এবার লাস্ট 13 নম্বর অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, লসাগু নির্ণয় করো। তো আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সমান কি? গসাগু গুণ লসাগু। এটা একটা সূত্র। দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে গসাগু ও লসাগু একসাথে গুণ করলে কি দুটি সংখ্যা পাওয়া যায়। গুণফল না থাকলে গসাগু লসাগু গুণ করলে গুণফল পাওয়া যায়। মানে এটি সূত্রের সাহায্যে কি আমরা বের করব। এখন গুণফল আর গসাগু দেওয়া আছে, এখন লসাগু কত তা বের করব। দেখো দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটি লসাগু ইন্টু সংখ্যা দুটি গসাগু। তো আমরা কি সংখ্যা দুটির মান লিখি। দেখো বা দ্বারা সমান সমান চিহ্ন মাঝখানে আছে যেহেতু, তা দেখো এখানে আমরা বা দ্বারা শুরু করব। সংখ্যা দুটির গুণফল কি? 3380 সমান সমান সংখ্যা দুটির লসাগু কত দেওয়া আছে? দেওয়া নেই। লসাগু দেওয়া নেই। লসাগু একটু গসাগু দেওয়া আছে কত? 13। তাহলে বা দ্বারা শুরু করি, মানে লসাগু আমরা লসাগু বের করবো, তাই লসাগুকে এক পাশে রাখবো, ওই পাশে লসাগু রাখবো। আর 13কে কি আমরা গুণ আছে এই পাশে ভাগ আকারে নিয়ে আসবো। দেখো 13 দ্বারা 3380কে কি করব? ভাগ করব। এবার ভাগ করি। দেখো 13 দুগুণে 26, 6 আছে, 13 হবে কত হলে? 7 হলে হাতের 1 মিলে গেছে 8, 78। এবার 13 দ্বারা কত দ্বারা গুণ করলে মিলে দেখো, আমরা 13 তো নামটা সবাই পড়তে পারি না। 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 কত দেখি 65, 6 13 কত হয়? 78। তো আমাদের নাকি 6 13 78। দেখো 6 দ্বারা যায় 6 13 78। তো শূন্য নামালাম, শূন্যকে কি 13 শূন্য 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 যায় 260। 260 সমান সমান লসাগু কত? 260। সংখ্যা দুটির গসাগু যদি 13 হয়, লসাগু হবে 260। এটাই উত্তর। বন্ধুরা 11 নম্বর অঙ্কটি তোমরা সমাধান করে কমেন্টে আমাকে জানিয়ে দিও।